হাম ও ডেঙ্গুর প্রকোপে দিশেহারা পরিস্থিতিতে অনেক গরিব পরিবার। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম দশা তাদের। হাসপাতালে কঠিন সময় কাটানোর কথাও বলছেন অনেকে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যেতে হবে, আর হামের প্রাদুর্ভাব কমাতে টিকার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন তারা। ৯ বছরের আব্দুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গৃহকর্মীর কাজ করেন মা। জানালেন, সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম দশা তার। ইমার্জেন্সিতে বলছে আইসি রুমে দিতে হইব, তা আমরা বলছি আমরা গরিব মানুষ, আমরা আইসি রুমে দিতে পারবো না, আমার পোলারে কেলে নিয়ে দেন। আজকে আবার বলতেছে একটা সুর দাম ৪,০০০ টাকা, ওইটা আনতে হইব, আর আইসি রুমে দিতে হইব, রক্ত জোগাতে হইব। হামে আক্রান্ত শিশুদের অভিভাবকদের দুশ্চিন্তাও কমছে না। তারাও জানাচ্ছেন কঠিন বাস্তবতার কথা। জ্বর শুরু হওয়ার পর থেকেই চোখ মুখে র্যাশ উঠে যায়। জ্বর আসার পরে এটি আস্তে আস্তে কি হয়েছিল, হওয়ার পরে পুরো শরীর ভরে গেছে। দেখা যায় পরে এখানে আনার পরে ধরা পড়ছে, হাম উঠছে। চিকিৎসকরা বলছেন, আগে আক্রান্ত হয়েছিলেন এমন পুরনো রোগীদের ক্ষেত্রে কিছু জটিল উপসর্গ দেখা যাচ্ছে। তাই বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। মশার থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আর মশার ব্রিডিং পয়েন্টগুলোকে ধ্বংস করতে হবে, তাতেই আমাদের কম হবে। ক্রিটিক্যাল ফেজ হলো ৩ থেকে ৪ দিন। এই ৩ থেকে ৪ দিন আইসিইউ থাকলে বেশি ভালো। এই সময়টা ম্যানেজমেন্টের হলো মেইন। আর যদি কোনোটা অনেক খারাপ করে নিয়ে আসে, এখন বাচ্চা সিচুয়েশন মেনটেন করতে পারছে না, সিভিয়ার সিচুয়েশন নিয়ে আসছে, ভেন্টিলেটরে চলে গেছে বা ইন্টিবেট করে ফেলছে, এগুলো অনেক সময় সপ্তাহখানেক লাগতে পারে। চলতি বছর হামের প্রাদুর্ভাব দেশ জুড়ে দেখা দিয়েছে। কেড়ে নিয়েছে ৭৫০-র বেশি তাজা প্রাণ। এমন পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই কোনো অবহেলা নয়, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।